প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ লক্ষ লক্ষ রং বেরঙের আলোর মালা দিয়ে সেজে ওঠে পার্ক স্ট্রিট। যেদিকেই তাকাই না কেন শুধু আলো আর আলো। তারই মাঝে রাস্তার ধার দিয়ে হাঁটার সময় লক্ষ লক্ষ সেই সব মানুষের ভিড় যারা এই আলো দেখতে আসছে দূর দূরান্ত থেকে। তাদের মধ্যে কেউ কেউ এরকম মাস্ক পরেও হাঁটছে। কিন্তু কেন? কারণ এই দিনটাকে বড়দিন হিসেবে পালন করা হয়। কারণ আজকের দিনে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল 4 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম থেকে 8 কিলোমিটার দূরে বেথলহেম নামক এক গ্রামে। আমিও সেদিন চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে, কিন্তু যাওয়ার আগে এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখে বুঝলাম জ্যামটা ভালোই হচ্ছে আর ভিড়টাও ভালোই হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে খেয়াল করলাম দূর থেকে পুলিশের গাড়ি এক এক করে বেরিয়ে যাচ্ছে। বুঝলাম সিকিউরিটি ব্যবস্থাও খুব কড়াকড়ি। তো দেরি না করে এবার আমরা পার্ক স্ট্রিটে ঢুকে গেলাম। পার্ক স্ট্রিট শুরু হতে না হতেই ভীষণ ভিড়। ঢোকা মাত্রই বুঝলাম আমার মতোই এখানে অনেকে এই আলোর শহরকে ফ্রেমবন্দি করতে খুব ব্যস্ত। কিছু দূর দূরে এসে একটু দাঁড়ালাম, ভালো করে খেয়াল করলাম সামনে রাস্তা, মাঝখানে ব্যারিকেড, আবার ওই পারে মেন রোড। আর ভিতরের রাস্তা দিয়ে তখন তো মানুষজনের ভিড় ধীরে ধীরে বাড়ছে। 23 তারিখ 24 তারিখে কলকাতার ক্রিসমাস উপলক্ষে কলকাতাটা একটুখানি দেখো পার্ক স্ট্রিটটা কীরকম হয়ে যায়। মানে পার্ক স্ট্রিটে শুধু আলোয় আলো, শুধু না, তার 24-25 তারিখের 4-5 দিন আগে থাকতে এইরকম ভিড় হয়ে যায়। মোটামুটি 23, 24, 25, 26-এ ভিড়টা সব থেকে বেশি। লোকজন প্রচণ্ড ভিড় এখানে। তারই একটা সিনেমেটিক করার চেষ্টা করছি আর দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি আমার পিছনে কত আলো। যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সেখানেই সামনে বিক্রি হচ্ছিল ক্রিসমাস উপলক্ষে নানা রকম জিনিস। তারপরেই চোখে পড়ল সামনের রাস্তা। তখনও ঝাড় দেওয়ার কাজ চলছে, মানে রাস্তা সব সময় পরিষ্কার রাখতে হবে যাতে এই আলোগুলোর সাথে রাস্তাটাও চকচক করে। কিছুক্ষণ ওই দিকে তাকিয়েছিলাম, তারপর মাথা ঘোরাতেই দেখলাম এই দিকেও একই কাজ, কিন্তু এইখানেই হচ্ছে এন্ট্রি পার্ক স্ট্রিটের। দূরে দেখলাম ক্রিসমাস লেখা রয়েছে, ক্রিসমাস ফেস্টিভ্যাল কলকাতা। হটকাটি রোল খাবে? তোমার সামনেই হটকাটি রোলের বিখ্যাত দোকান, এখানে খাবে একটা নিয়ে ভাগ করে? হ্যাঁ, খুবই লোভনীয় ব্যাপার স্যাপার। লোভনীয় তো অবশ্যই। ইন্টারেস্টেড? এইরকম একটা পরিবেশে এত সুন্দর একটা রোলকে রিজেক্ট করার মতো মনের জোর জানি না কজনের আছে, তবে আমার তো বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিল শুনে যে একটা রোল যদি খেতে পারতাম দারুণ লাগতো। যাই হোক, হাঁটা শুরু করলাম রাস্তার ধার দিয়ে। অলমোস্ট প্রত্যেকে হাতে ফোন ছিল। দূরে গাড়িগুলো যখন যাচ্ছিল কি দুর্দান্ত লাগছিল চারপাশটা। তো এই হচ্ছে ক্রিসমাসের কলকাতা। দারুণ ব্যাপার স্যাপার। রাস্তার মাঝখানে দাঁড়িয়েও অনেক শ্যুট চলছে। কারা মাঝখানে দাঁড়িয়ে আছে আমি জানি না, এটা কি ভিআইপি লোক না সবার জন্য দেখতে হবে, একবার জিজ্ঞাসা করতে হবে। একবার দেখো মাঝখানে, আচ্ছা এটা কি খবর বলছে নাকি? হয়তো তাই হবে, দেখি। পরে বুঝেছিলাম না, এনারা সাধারণ মানুষই মাঝখান দিয়ে হাঁটছেন। এই মাঝখানে দাঁড়ালে ফটোটা কিন্তু বেশ ভালো আসে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, দেখার পরে আবার হাঁটা শুরু করলাম। মাথার ওপরে খেয়াল করলাম ঘন্টা, তার আর নানা রকম আলোর ডিজাইন লাইট ঝুলছে এবং গাছগুলো বিশেষ করে দুর্দান্ত দেখতে লাগছে। তারপরেই চোখ পড়ল ওপরে দ্য পার্ক হোটেল। আমরা পার্ক হোটেলের সামনে এসে গেছি।
পার্ক হোটেলের ঠিক পাশে এপিজে হাউস, তার সামনে লোকজনের ভিড়, আর সেখান থেকে রাস্তাটা এইরকম। এপিজে হাউসের ভিতরে দেখলাম সাজানোর কাজ চলছে ক্রিসমাস উপলক্ষে। দূরে একটা ছোট্ট লাল সান্তা ক্লজকে দেখলাম। কি বড় গাছ! পার্ক হোটেলের পাশেই এইভাবে সাজানো হচ্ছে, আর মানুষজনদের খেয়াল করলাম পাশ থেকে দাঁড়িয়ে দেখছে সেগুলো। এইবার চোখ পড়ল ট্রিঙ্কাসের দিকে। পার্ক স্ট্রিটের সব থেকে পুরনো আর বিখ্যাত রেস্তোরাঁগুলোর মধ্যে এটি একটি। তার ভিতরের রাস্তাটা এইরকম, আর সামনে দিয়ে পার্ক স্ট্রিটটা এইরকম দেখায়। একটু হেঁটে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। কিছুটা এগোতেই সেই পার্ক হোটেলের সামনে পৌঁছালাম, এবং পার্ক হোটেলের সামনে দাঁড়ালে ডান দিকের রাস্তা আর বাঁ দিকে ভিতরের রাস্তা দুটোই আলোয় ঝলমল করতে দেখলাম। চোখে ধাঁধা লেগে যাওয়ার মতো এত আলো জ্বলে এই সময়। আধ ঘন্টাটা ঘুরছি, যত সময় যাচ্ছে, যত সন্ধে হচ্ছে, তত ভিড়টা কিন্তু বাড়ছে। এবং আজকে 23 তারিখে পাশের অবস্থা দেখো। 24-25 তো তোমরা ধারণা করে নাও কী হবে। 24-25-26 আর দাঁড়ানোর জায়গা থাকে না, পুরো প্যাকড আপ থাকে। ওই জন্য আমরা 23 তারিখে এসেছি। আবার আমরা হাঁটা শুরু করলাম রাস্তার ধার দিয়ে। যেন মনে হচ্ছিল আমরা কোনো এক অন্য আলোর গ্রহে চলে গেছি। কিছু দূর এগোতেই বাঁ দিকে তাকিয়ে দেখলাম দোকান, এবং বিক্রি চলছে এখানে জোর কদমে ক্রিসমাসের নানা রকম জিনিসপত্র। তারপরে সেই ভিড় রাস্তা, কেউ মুখোশ পরে আমাদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। মাথাটা উঁচু করে ওপরের দিকে তাকিয়ে দেখলাম সেখানেও প্রচুর পরিমাণে আলো জ্বলছে। রাস্তাটা পার হব বলে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। কেন জানি না, চুপচাপ দাঁড়িয়ে থাকতেই বেশ ভালো লাগছিল। পুরো আলোর একটা চাদরে মুড়ে ফেলা হয় এই সময় পার্ক স্ট্রিটকে। কলকাতার এই জায়গায় না দূর দূর থেকে মানুষ আসে, মানে বাইরের দেশ থেকেও আসে। এইবার আমাদের বাড়ি ফেরার পালা। না, এবারে আমরা অ্যালেন পার্কে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরোইনি, কারণ এই যে রাস্তাটায় হাঁটছি এটা হচ্ছে স্যার জোন্স উইলিয়ামস সরণি এবং সেন্ট থমাস চার্চের পাশ দিয়ে হাঁটছিলাম। সোজা এগোতেই যখন রাস্তার মোড়ে এসে পড়লাম, এখান থেকে ডান দিকে আমরা চলে যাব, এটা ক্যামাক স্ট্রিট। কিন্তু যাওয়ার আগে মাথাটা ঘুরিয়ে একবার আলোটা দেখছিলাম, দুর্দান্ত লাগছিল দেখতে। আজকের পার্ক স্ট্রিটের গল্প এখানেই শেষ হচ্ছে। প্রত্যেক বছরই আমরা এইখানেই আসি, এই আলো দেখতে, আনন্দ উপভোগ করতে চলে আসি। তোমরা যদি এখনও এই জায়গা দেখে না থাকো, আমি বলবো অবশ্যই একবার এসো, একবার ঘুরে যাও। বছরের একটাই তো সময়। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। পরের ভিডিওয়ে আমরা চলে আসছি আবার এই রকম সিনেম্যাটিক গল্পের মাধ্যমে তোমাদের কিছু দেখাতে। দেখতে থাকো।